নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মানুষের দৈনন্দিন জীবন এবং গার্হস্থ্য জীবন সম্পর্কে শ্রী মায়ের বিভিন্ন ঘটনার মাধ্যমে নানান শিক্ষা দেওয়ার কথা আমরা এখানে শুনব। প্রমীলাবালা বসু নামে জনৈক স্ত্রীভক্ত তার ভাইদের সংসারে গৃহিণী হয়ে থাকতেন এবং ভাইদের দেওয়া সংসার খরচের টাকা বাঁচিয়ে সেই টাকায় সম্বলপুর থেকে কাশীতে মাকে দর্শন করতে এসেছেন জেনে মা বলেন, ভাইরা নিজেদের সংসারের মতন টাকা দেয়, তা থেকে আর বাঁচাবার চেষ্টা করো না, তাহলে আরও সংসারে আসক্তি বেড়ে যাবে। তাদের খরচার টাকা থেকে বাঁচালে তাদের বঞ্চিত করা হয়। জনৈক ভক্ত এক সময় মনকে ভগবানমুখী করার চেষ্টা করেছিলেন। তার মনে হয়েছিল সর্ববিষয়ে তার মুখাপেক্ষী স্ত্রী তার বন্ধন ও প্রধান বিঘ্ন। কিছুতেই স্ত্রীকে বোঝাতে না পেরে একদিন তিনি স্ত্রীকে প্রশ্ন করেন যে স্ত্রী তার ও ভগবানের মধ্যে কাকে চায়। স্ত্রী উত্তর দিতে না পেরে জয়রামবাটিতে গিয়ে মাকে সব কথা বললে মা সস্নেহে তাকে বলেন, কেন মা, তুমি কেন বলতে পারোনি? তোমার বলা উচিত ছিল, আমি ভগবানকে চাই না, আমি তোমাকেই চাই। পীতম্বরনাথ নামে জনৈক ভক্ত শ্বশুরের আচরণে অতিষ্ঠ হয়ে শ্বশুরকে দণ্ড দেওয়ার অভিপ্রায়ে স্ত্রীকে ত্যাগ করতে মনস্থ করেন। মায়ের কাছে এলে মা তার স্ত্রীকে ডেকে তার কাছ থেকে সব শুনে ভক্তটিকে বলেন, ওর কোনো দোষ নেই, ও আমাকে সব বলেছে, তুমিও জানো না ওর বাবা তোমাকে মারবার জন্য কি ষড়যন্ত্রই না করেছিল, ও তা করতে দেয়নি। তোমার ধর্মপত্নী, ফিরিয়ে নিয়ে গিয়ে সংসার করো। এরপর স্ত্রীকে উপদেশ দিয়ে বলেন, দেখো মা, স্ত্রীর কাছে স্বামী সকলের চেয়ে বড়, তুমি তার সেবা করো। এরপর ভক্তটিকে বলেন, ও যদি তোমার কাছে কোনো দোষ করে তুমি নিজে তার বিচার না করে আমাকে জানাবে। জনৈক পিতৃহীন যুবক সন্তানকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো, তবেই তো ঠিকঠাক ছেলের কাজ করলে। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমাকে মানুষ করেছেন, তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। মাখনলাল দত্ত নামক জনৈক যুবক ভক্ত সন্তান মায়ের কাছে সন্ন্যাস গ্রহণের অভিপ্রায় জানালে মা তার সংসারে কে আছে, বিয়ে হয়েছে কিনা ইত্যাদি সব সংবাদ নেন। ভক্তটি মাতৃহীন ও অবিবাহিত জেনে মা বলেন, তোমার এখন সন্ন্যাসী হওয়া চলবে না, বুড়ো বাপের সেবা করতে হবে, বিয়ে না করে থাকতে পারলে ঘরে থেকেও সন্ন্যাসী। কোনো ভক্ত মাকে বলেন, মা, আমার তো বিয়ে হয়েছে। মা উত্তর দিলেন, তাতে কি হয়েছে, তাতে ভয় কি? ঠাকুর তো বিয়ে করতে মানা করেন নাই, সংসার করতেও নিষেধ করেন নাই, ঠাকুরের নাম করবে, সব ঠিক হয়ে যাবে। মায়ের ভক্ত সন্তান ব্রজনাথ সেনের সন্তান হয়ে বাঁচে না শুনে মা বলেছিলেন, গয়াতে পিণ্ড দিলে এই দোষ সেরে যায়, আর একটি দরগা ধরে থাকো। ব্রজনাথবাবু দরগার মানে জিজ্ঞাসা করলে মা বলেন, হিন্দুদের বাড়ির কাছে কোনো ঠাকুর দেবতা থাকে না, তাকে আশ্রয় করে থাকো। একমাত্র কন্যা 5 বছর বয়সে মারা গেলে প্রভাসিনী দেবীর পাগলের মতো অবস্থা হয়। ওকে স্বপ্নে দেখা দিয়ে মা বলেন, তুমি ওর জন্য শোক করছো কেন? ও তো তোমার নয়। নিজের কর্মফল খণ্ডন করতে ও কয়েক জন্ম তোমাদের গোষ্ঠীর ভেতরেই ঘুরে ফিরে আসছে। সৎ কাজে মুক্তহস্ত লোককে মা যেমন ভালোবাসতেন, তেমনি আবার অপচয় সহ্য করতে পারতেন না। বলতেন, অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন। দুর্গাদেবী নামে জনৈক স্ত্রীভক্ত একবার জয়রামবাটি এসে এক মুসুর কলাই বিক্রেতাকে সেখানে দেখে 8 আনার মুসুর কলাই নিতে চাইলে তার স্বামী মাতৃদর্শনে এসেই তুচ্ছ সাংসারিক বস্তু চাওয়ার জন্য তাকে মৃদু তিরস্কার করেন। মা তাতে বলেন, বাবা, মেয়ে মানুষ ওরা, ওদের সংসার করতে হবে,
সব রকম চাই। ওদের নীলবড় থেকে শশীবিচি থেকে সমুদ্রের ফেনা হয়ে সমস্ত জোগাড় করে রাখতে হয়। ওদের সংসার করতে হবে। অতিমাত্রায় চা পানে অভ্যস্ত জনৈক সন্তানকে মা বলেছিলেন, ঠাকুর আমাকে শিখিয়েছিলেন শরীরকে সাম শীতলে রাখতে। কেবল গরম জিনিস না খেয়ে মিছরির পানা, ডাবের জল এসব খাওয়া ভালো। ব্রহ্মচারী গণেন্দ্রনাথ একবার শৌচে যাওয়া কাপড় পরেই মায়ের কাছে এলে নলিনী দিদি একটু কিন্তু কিন্তু করতে থাকেন। মা তাতে বলেন, বেটা ছেলে সদা মুক্ত, ওদের আর সূচি অসুচি কি। স্ত্রীভক্ত কমলা ঘোষ একাদশীর দিন কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে ভাত না পেয়ে শুধু মাছ খেয়েছেন শুনে মা বলেন, একাদশীর ফল পেলে আর তোমাকে একাদশী করতে হবে না। মাছ খেয়েছেন শুনে বললেন, বেশ করেছ। একাদশীর দিনেও স্ত্রী মানুষ রাত্রে দুটি ভাত আর একটু মাছ মুখে দেবে। স্ত্রীভক্ত কৈলাস কামিনী রায়কে মা বলেছিলেন, খোসাটা আর চালটা। লোক নিন্দা হলো বাইরের খোসা। নরেনকেই লোকে কত নিন্দা করেছে। স্বামী কৈবল্যানন্দকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, লোকে কাপড় ময়লা করে, ধোপা সেই কাপড় সাফ করে দেয়। লোকে খারাপ কাজ করে, আর যারা তার সেই কাজের চর্চা করে তারাই তাদের পাপের ভাগী হয়। নলিনী দিদির সঙ্গে বড় মামি সুভাষিনী দেবীর ঝগড়ার কথা পত্র মারফত জেনে মা বড় মামিকে পত্র মারফত উপদেশ দিয়ে বলেছিলেন, সময়ে সবই সহ্য করিতে হয়, সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। মায়ের আশ্রিতা বড় মামি সুভাষিনী দেবীকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, সতের সঙ্গে থাকবে, সতের সঙ্গে ব্যবহার করলে কোনো ব্যাঘাত হবে না। তুমি সকলকে যত্ন করবে, যত্ন করলে বনের পশু সেও বশ হয়। শ্রী মায়ের উক্তি। মা বলতেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। শরৎ মহারাজের কথা প্রসঙ্গে মা নবাসনের বৌদিকে বলেছিলেন, মা, সহ্যের সমান গুণ আছে? এই বলে মা একটি শ্লোক বললেন, সহ্যের সমান গুণ নাই, আর সন্তোষের সমান ধন নাই। শ্রী শ্রী মায়ের উক্তি। নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো। মানিকতলা বোমার মামলার আসামি শচীন মানে স্বামী চিন্ময়ানন্দ আজীবন পুলিশের কড়া নজরে ছিলেন। উত্ত্যক্ত হয়ে মায়ের কাছে প্রতিকার প্রার্থী হলে মা বলেন, ঝড়ের এঁটো পাত হয়ে থাকো, তোমার অস্তিত্ব থাকবে, ব্যক্তিত্ব থাকবে না, তাহলে তোমার সব জ্বালা যাবে। অপর আরেকটি ঘটনার কথা। স্ত্রীলোকের লজ্জায় ভূষণ, এই বিষয়ে স্বামী ঈশানানন্দ 1326 সালে জয়রামবাটির একটি ঘটনা বলেন। রাধু, মাকু, নলিনী দিদি লাজ লজ্জা না মেনে হৈ হৈ করছিলেন। তখন মা বলেন, ও কি হচ্ছে তোদের? তোদের একটু লজ্জা সমীহ নাই? মেয়েদের ওসব বাড়াবাড়ি ভালো নয়। মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয়, সম্ভ্রম রেখে চলতে হয়। কথায় বলে, মেয়েদের হাঁটুর কাছে কাপড় উঠলে 10 হাত কাপড়ে ন্যাংটা। লজ্জা শরম বজায় রেখে চলতে হয়। তখন মেয়েদের মধ্যে একজন বলল, কেন পিসিমা, ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। শ্রী শ্রী মা অমনি বলেন, না না, সে যারা ভগবত প্রেমে পাগল তাদের কথা। আমি বলছি লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয়। যার আছে ভয় তার হয় জয়, বিশেষ করে মেয়ে মানুষের। মা মেয়েদের পুরুষদের বিষয়ে সাবধান করে বলতেন, খুব সংযত হবি চাল চলন বিষয়ে। মা রূঢ় কথা বলতে বারণ করতেন এবং নিজেও সেরকম আচরণ করতেন। উদ্বোধন কার্যালয়ের কর্মচারী চন্দ্রবাবুকে মা রাধুর জন্য একটি ট্রাঙ্ক কিনতে 10 টাকা দিয়ে বললেন, কি জানি, জিনিসের দাম তো সব সময় সমান থাকে না, যদি বা বেড়ে যায়। কম পড়লে তখন কোথা থেকে দেবে? কিছু বেশিই নিয়ে যাও, আর ভালো করে দেখে শুনে নিয়ে এসো। চন্দ্রবাবু ট্রাঙ্ক এনে
মাকে কোনো হিসাব দিলেন না। কয়েকদিন পর মা চন্দ্রবাবুকে বললেন, চন্দ্র, ট্রাঙ্কটি আনলে, রাধুর তো বেশ পছন্দ হয়েছে, জিনিসটাও বেশ হয়েছে, তা যা দিয়েছিলাম তাতেই হলো, না আর কিছু লাগলো? বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রবোধবাবু একবার মায়ের জন্য অনেক টাকা দিয়ে প্রচুর ফল, মিষ্টি, তরকারি নিয়ে গেলে মা তাকে খুব তিরস্কার করে বললেন, বানরের চুল হলে বাঁধতে জানে না, তুমি এতগুলি টাকা কেন খরচ করলে? তোমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের জন্য কিছু সঞ্চয় করা উচিত। আমার কি ঠাকুর কিছুর অভাব রেখেছেন? ভক্তটি ভাবেন যে তিনি গরিব বলে মা তার সেবা নিলেন না। অন্তর্যামিনী মা তার দুঃখ বুঝতে পেরে বুঝিয়ে বললেন, কি জানো বাবা, কিছু সঞ্চয় করলে নিজের সংসারে ও ভবিষ্যতের উপায় হবে, আর সাধুদেরও সেবা করতে পারবে। কিছু না থাকলে সন্ন্যাসীদের কি দেবে বাবা? উদ্বোধনে একদিন একটি যুবক ভক্ত মাকে সাধু হওয়ার ইচ্ছা জানায়। মা একটু হেসে নিকটস্থ একজন সাধুকে দেখিয়ে বললেন, সকলেই যদি সাধু হবে তবে এদের দেখবে কে? এদের সব খাওয়া পড়া কে দেবে? জনৈক বালবিধবা স্ত্রী ভক্ত তাকে সংসার থেকে ছাড়িয়ে আনার জন্য মায়ের কাছে প্রার্থনা জানালে মা প্রকারান্তরে তাকে সংসারে থাকতে বললেন। সে কান্নাকাটি করলে মা তাকে বোঝালেন, আমিও তো মা সংসারেই চিরদিন কাটালাম, তুমি নিতান্ত ছেলে মানুষ, ধর্মের জন্য হেথা সেথা যাওয়া আরও বিপদ। আমি বলছি, যেখানে যে অবস্থায় যেভাবে থাকো, বাইরে আবিলতা তোমার ক্ষতি করতে পারবে না। ঠাকুর আছেন, তোমার কোনো ভয় নেই, ভাবনা নেই। একবার গোপেশ মহারাজ জ্ঞান মহারাজের পাঠানো বেশি দামি খাঁটি দুধ নিয়ে জয়রামবাটি আসার পথে দেখলেন দুধে একটা মাছি পড়েছে। ওই দুধ ঠাকুর সেবায় লাগবে না ভেবে তিনি ফেলে দিতে গিয়েও নিজের বুদ্ধি না খাটিয়ে মাকে এসে সব বললেন। মা শুনে বললেন, ফেলবো কেন? ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে, তারা তো খেতে পাবে। জ্ঞান মহারাজ জয়রামবাটিতে থাকতে বেশি দাম দিয়েও খাঁটি দুধ কেনার পক্ষপাতী ছিলেন। তিনি গোয়ালাকে বলতেন, টাকায় 8 সের দুধ হলেও খাঁটি দুধ দেওয়া চাই। মা এই কথা শুনে তাকে তিরস্কার করলেন। ও কি জ্ঞান, এখানে পয়সায় পোয়া দুধ মেলে, গরিবে খেতে পায়, আর তুমি অমন করে দর বাড়াচ্ছ? গোয়ালা, সে তো জল দেবেই, দর বাড়ালে তখন তো আরও বেশি পয়সা পাবে বলে আরও জল মেশাতে চাইবে। অপর আরেকটি ঘটনার কথা। বহু বিবাহিত জীবনে সংযমের অভাব প্রসঙ্গে মা ঠাকুরের কথা উল্লেখ করে বলেছিলেন, ঠাকুর বলতেন, 2-1টি ছেলে হবার পর সংযমে থাকতে, ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্য। সংসারী সন্তানদের সংসারে ডুবে না গিয়ে ঠাকুরের চিন্তা এবং সংযত জীবনযাপন করার উপদেশ মা দিতেন। 2-1টি ছেলে মেয়ে হবার পর ভাই বোনের মতো সংসার করবে, আলাদা থাকবে, সম্ভব হলে সন্তানদের নিয়ে স্ত্রী দূরে থেকে তাদের মানুষ করবে, স্বামী রোজগার করে তাদের ভরণ পোষণ করবে। একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় যার ভাণ্ডারী হবার কথা সে অসুস্থ হলে কোয়ালপাড়া আশ্রমের একজন অব্রাহ্মণ বালক আশ্রমিককে শ্রীমা ভাণ্ডারীর দায়িত্ব দিয়ে সমাজের বাধাবাধি এড়াবার জন্য বলেন, একটু আলগোছ রেখে কাজগুলি করো, তা হলেই হবে। এখন একবার জনৈক ভক্ত চৈত্র মাসে মাকে রাঁচি নিয়ে যেতে চাইলে মা বলেন, চৈত্র মাসে কোথাও যেতে নেই। জনৈক স্ত্রী ভক্ত মায়ের গায়ে আমবাদ দেখে বলেন যে গোয়াল ঘরে কম্বল পেতে তার ওপর 2.5 বার গড়াগড়ি দিলে এই রোগ সেরে যায় বলে শুনেছেন। শুনে মা বললেন, আহা, গোয়াল ও গঙ্গা বড়ই পবিত্র, তাই বোধহয় সারে। অপর আরেকটি ঘটনার কথা। মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক স্ত্রী ভক্তের হাতে এক দুরারোগ্য ঘা দেখে মা তাকে ঠাকুরের পূজার
নির্মাল্য এবং চরণামৃতে হাত ডোবাতে বলে বলছেন, হাতে আর কোনো অসুখ থাকবে না। তবে মাছ মাংস রসুন পেঁয়াজে হাত না দিয়ে যতদূর পারো থেকো। ওসব একেবারে না ধরেও তো পারবে না। এসব ঘাটাঘাটি করলে একটু ফুটতে পারে। ঠাকুর পুজো তো রোজই করবে, একটু ফুটলেই ঠাকুরের চরণামৃত দিও, তবেই সেরে যাবে। যেদিন পেঁপে কেটেছিলে সেদিন কি খেউড়ি করেছিলে? ভক্তটি মনে নেই বললে মা বলেন, খেউড়িও করেছিলে এবং পেঁপের কষও লেগেছে, দুটোতে মিলেই ওই সব হয়েছে। বিকালবেলা মা অন্যান্য মেয়েদের কাছে বলেন, ওগো, তোমাদের সকলকেই বলছি, স্বামী পুত্র এবং তোমরা নিজেরাও নাপিতের নরুন দিয়ে নখ কেটো না, এতে অনেক খারাপ রোগ হতে পারে। এই তো বৌমার হাতে এরূপ হয়েছে। অবশ্য ঠাকুরের ইচ্ছায় এ থাকবে না। জনৈক ভক্ত কন্যাকে শ্রীমা বলেছিলেন, কারোর কাছে কিছু চেয়েও না, বাপের কাছে তো নয়ই, স্বামীর কাছেও নয়। লোকের দেওয়া জিনিস কি থাকে গো? ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না। ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতে জানে না। যে চায় সে পায় না, যে চায় না সে সব পায়। তুমি কারোর কাছে কিচ্ছু চেয়েও না। রাধুর অসুখের জন্য মা তাকে মাদুলি পরিয়ে যখন দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছিলেন, তখন স্ত্রী ভক্তরা মাকে জিজ্ঞাসা করলেন যে, মা, মানত করা ইত্যাদি কেন করেন? তার ইচ্ছাতেই তো সব হয়। তার উত্তরে মা বলছেন, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। উদ্বোধনে এক স্ত্রীলোক কম্বল বিক্রি করতে এলে নলিনী দিদি তার সঙ্গে দাম নিয়ে বচসা করছে শুনে মা বলেছেন, তুমি 4 আনা পয়সার জন্য তার সঙ্গে এতক্ষণ যাবৎ খ্যাচ করছো? ছি, সে 2 পয়সা পাওয়ার জন্য মাথায় করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আর তুমি কি না সামান্য পয়সার জন্য এতখানি সময় ওকে আটকে রেখেছ। বিশেষ তোমার কম্বলের দরকারই বা কী? সবই তো আমার আছে, তবু কিনতে গিয়েছ। নিকটস্থ স্ত্রী ভক্তকে দেখিয়ে মা বললেন, বরং বৌমাকে একখানা দিলে ভালো হতো। ও কম্বল ছাড়া অন্য জিনিস ব্যবহার করে না, তাও একখানা মাত্র কম্বল। এত শীতে সে এই নিয়ে থাকে, তবু কারোর কাছে কিছু চায় না। 2খানা কাপড়ের বেশি বোধ হয় জীবনে 3খানা কাপড় পরেনি, তবু এতেই বেশ আনন্দে আছে। লোকের ভালো জিনিসটি তোদের চোখে পড়ে না? অপর আরেকটি ঘটনার কথা। মায়ের জনৈক স্ত্রীভক্ত সুরমা রায় বলছেন, তার শ্বশুরবাড়ির ব্যবহার ভালো না হওয়ায় মা তার স্বামীকে আদেশ করেন স্ত্রীকে তার কাছে রাখতে। তার স্বামী তার অল্প আয়ের কথা বলেন, স্ত্রীকে নিজের কাছে রাখলে বাবা মাকে কিছু দিতে পারবেন না। মা তাতে দৃঢ়ভাবে বলেন, তা হোক, তাদের আরও তো ছেলে আছে, এতে যে পাপ হবে সে পাপ আমি নিলুম। শ্রীমা একবার জনৈক স্ত্রী ভক্তকে মঠ বা সাধুদের বাসস্থানে বেশি যেতে বারণ করেছিলেন। মা বলেছিলেন, দেখো মা, তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে, কিন্তু তাতে তাদের মনের ক্ষতি হলে সেই সঙ্গে তোমারও পাপ হবে। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের গৃহী ভক্তদের দৈনন্দিন জীবন সম্পর্কে বিভিন্ন উপদেশের এই ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।